আজকে আমরা করব পরিমিতির প্রথম অধ্যায়ের প্রথম অঙ্কটি, অর্থাৎ 16.1-এর প্রথম অঙ্কটি, নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের প্রথম অঙ্ক। তো অঙ্কটা হচ্ছে এরকম যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 25 মিটার। তো অন্য দুই বাহুর দৈর্ঘ্য রিলেশনটা এভাবে দেওয়া আছে যে একটার একটা 3/4 অংশ। তাহলে বাহু দুইটার দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো সমকোণী ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি। কোনো একটা ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। তো এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হবে পিথাগোরাসের সূত্র। সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আশা করি এই সূত্রটি তোমাদের জানা আছে। আরেকটা বিষয় খেয়াল রাখবে, এই সূত্রটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের বেলায় প্রযোজ্য। অন্য কোনো ধরনের ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল হবে না, প্রযোজ্য হবে না। তো আচ্ছা, তো প্রথমত যদি কখনো একটা আরেকটা অংশ কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে বা কত অংশ কত ফ্র্যাকশন সেটা দেয়া থাকে, তাহলে আমরা এভাবে করতে পারি যে ধরি একটি বাহু সমান সমান এক্স। এই দুইটার মধ্যে একটাকে আমরা এক্স ধরে নিলাম, সুতরাং অপর বাহু হবে 3x/4। এই যে 3/4 এই রিলেশনটা কোশ্চেনে দেয়া আছে। এখন ওই যে একটু আগে বললাম পিথাগোরাসের সূত্র, ওটা আমরা লিখব। এখানে অবশ্যই আমাদেরকে লিখে নিতে হবে যে পিথাগোরাসের সূত্রানুসারে, তারপর আমরা এই কথাটা লিখবো। এবার ভ্যালু বসাবো। ও এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অতিভুজ হচ্ছে ত্রিভুজের সেই বাহু যে বাহুটা সবচেয়ে বড়। ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যে বাহুটা সেটা সবচেয়ে বড় সেটাকে আমরা অতিভুজ বলি। অতি মানে কি? বড়, বেশি। এছাড়া আরেকভাবে বলা যায় যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে যে বাহুটা থাকে সেটাই অতিভুজ। এবার আমরা 25 কে স্কোয়ার করব। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব, অথবা রাফলি এভাবে করতে পারি, রাফ অংশে। পঁচিশ কে স্কোয়ার করলে 625, সেটা আমরা এখানে গুণ করে দেখলাম, অথবা তোমরা চাইলে ক্যালকুলেটরও করতে পারো। আর এখানে 3 কে স্কোয়ার করলে 9 এবং 4 কে স্কোয়ার করলে 16। এই পাশে দেখতে পাচ্ছি আমরা একটা ফ্র্যাকশন আছে, ভগ্নাংশ। তো ভগ্নাংশ যোগ করতে গেলে আমরা আগে শিখছি, এটা ক্লাস 6-7-এও আছে, যে প্রথমে লসাগু নিতে হবে, পরে সেই লসাগুকে নিচের অংশ দিয়ে ভাগ, উপর অংশ দিয়ে গুণ, অর্থাৎ হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এখানে যেটা করলাম, এই এক্স স্কোয়ারের নিচে কিছু নেই, তার মানে হচ্ছে 1 আছে। তো 1-এর এগেনস্টে যেটা থাকবে 16, সেটাই হলো লসাগু হবে সাধারণত। একের বিপরীতে যেটা থাকে ওইটাই লসাগু, এটা আলাদা করে আর করার কিছু নেই। তো আমরা বলেছি নিচেটা দিয়ে ভাগ, উপরটা দিয়ে গুণ, তাহলে 1-কে 16 দিয়ে ভাগ করলে 16 হবে, তার দিয়ে আবার এক্স স্কোয়ারকে গুণ করলে 16x স্কোয়ার। প্লাস চিহ্ন ছিল, প্লাস দিলাম, মাইনাস থাকলে মাইনাস দিতাম। 16-কে 16 দিয়ে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 9x এর এক্স স্কোয়ারকে গুণ করলে 9x স্কোয়ার। তো 16 এবং 9 সেটা যোগ করে আমরা পেলাম 25x স্কোয়ার। আর এই পাশে যে 16টা ছিল, ডান পাশে যে 16 ছিল ভাগ অবস্থায়, ওটা ওই পাশে গেলে গুণ হয়ে গেল। এবার আমরা যেটা করতে পারি, এই গুণটা করে না ফেললে চাইলে ক্যালকুলেটর করেও ফেলতে পারো, অথবা গুণ আকারে রেখেও দেওয়া যায়। ওই পাশে যে 25 ছিল এটা এই পাশে ভাগ হয়ে গেল। দেখো 25 এবং এক্স স্কোয়ারের মাঝখানে কোনো চিহ্ন নাই,
কোনো চিহ্ন নেই, তার মানে হচ্ছে এখানে গুণ চিহ্ন আছে। তো এক পাশে যদি গুণ থাকে, অন্য পাশে নিলে মানে ইকুয়েশনের অন্য পাশে নিলে সেটা ভাগ হয়ে যাবে। তো ভাগ করলাম। তো একটু আগে আমরা দেখেছিলাম যে 625 হয়েছিল 25 কে 25 দিয়ে গুণ করে, তার মানে 625 কে আবার 25 দিয়ে ভাগ করলে আবার সেই 25 হবে। তো এখন তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার সমান সমান 25 ইন্টু 16। তো এটা ক্যালকুলেটরে করে ফেলা যায়, অথবা আরেকটা কৌশল অবলম্বন করা যায়। তা হলো এই পাশের আমাদের তো লাগবে এক্স এর মান, নট এক্স স্কোয়ারের মান। সেজন্য আমরা এই পাশে স্কোয়ারটা তুলে দেব। তো এক পাশ থেকে স্কোয়ার তুলে দিলে অন্য পাশে রুট ওভার হয়ে যায়। এখন আমরা জানি 25 কে রুট ওভার করলে হবে 5, কারণ 5 5 25, আর 16 কে রুট ওভার করলে হবে 4, কারণ 4 4 16। এবার 4 5 20। তাহলে এক্স এর মান পেলাম আমরা 20, 20। তো এটা যেহেতু রাফ ছিল, তা আমরা এটা মুছে দিব। তোমরা যদি রাফ করো তাহলে কলম দিয়ে এক দাগে কেটে দিতে পারো। তো আমরা এক্স এর মান পেলাম 20, যেটা ছিল একটি বাহু। তো আমাদের অপর বাহুটিও বের করতে হবে। সুতরাং অপর বাহু সমান 3x/4, তার মানে 3 ইন্টু এক্স এর পরিবর্তে এখন আমরা 20 লিখব। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।